नमस्कार बंधुरा आमी पलाश विश्वास और आपनारा देखছেন पलाश विश्वास भिडियोज। आशा करी আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। তো বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ফুরুষ ফুল গাছ টবেতে কিভাবে পরিচর্যা করবেন এবং ঠিক এইভাবে কিভাবে ভরে ভরে ফুল পাবেন আপনাদের ফুরুষ গাছ থেকে, তো সেটা নিয়েই আজকের আলোচনা। অনেকে কিন্তু একটা কথা ভিডিও শুরুতেই বলে দিই যে অনেকেই কিন্তু গুলিয়ে ফেলেন এই ফুরুষ এবং জারুল এই দুটোকে নিয়ে। জারুল কিন্তু অন্য গাছ আর ফুরুষ কিন্তু অন্য গাছ, প্রায় একই প্রজাতির কিন্তু আলাদা। এই এই ফুরুষ গাছের গাছটি কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ প্রিয়। আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও বাগানবিলাস যেমন ওনার নামকরণ করা গাছ, তেমন কিন্তু ফুরুষও ওনার ভীষণ প্রিয় গাছ। তো দেখুন, আমার এই ফুরুষ ফুল গাছটি এবছর প্রুনিং করে দিয়েছিলাম, তারপরে কিন্তু ডালপালায় ভরছে এবং একেবারে কুড়ি আসার আগের মুহূর্তে। তো এই সময়ে দাঁড়িয়ে আপনারা ফুরুষ ফুল গাছে যে খাবার দেবেন টবের মিডিয়ায় এবং কোন কোন মানে ফোলিয়ার স্প্রে পাতায় করতে হবে সবটাই আজকে ডিটেলসে বলবো। একদম সেইভাবে কেয়ার করবেন, দেখবেন আপনাদের ফুরুষ ফুল গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনাদেরকে উপহার দিচ্ছে। প্রতিদিন সন্ধ্যা 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে, তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি উপকার পাবেন বাগান করতে গিয়ে। আর অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দেবার অনুরোধ রইল, যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা বাগান করতে পারি। আর বন্ধুরা, এই যে ফুরুষ ফুল গাছের যে নাম আছে আর একটা প্রাইড অফ ইন্ডিয়া, তো সেটাও কিন্তু ভীষণই সুন্দর। তো যাই হোক, আমাদের গাছগুলোকে বাড়িয়ে তুলতে হবে। আর যেহেতু মাটিতে যাদের গাছ আছে তারা যেহেতু আলাদাভাবে মানে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু যাদের গাছ টবের মিডিয়ায় আছে তাদেরকে কিন্তু অবশ্যই এক্সট্রা কেয়ার নিতে হবে। তার কারণ মাটিতে গাছ থাকলে তাদের যতদূর খুশি শিকড় চালিয়ে দেওয়া যায় দিতে পারে, তারা কোনো বাধ্যবাধকতা থাকে না। ঠিক তেমনই টবের মাটিতে কিন্তু সীমিত জায়গা, সেই কারণে খাবার শেষ হওয়ার আগে আমাদের খাবারের ব্যবস্থাপনাটা গাছেদের জন্য করে ফেলতে হবে। তো দেখুন, মাটি খুঁচিয়ে নিচ্ছি, টবের মাটিতে খাবার দেব। তার আগে বলে দিই, যারা নতুন এনে ফুরুষ ফুল গাছ টবেতে বসাবেন, আর আমি অবশ্যই বসাতে বলবো, কারণ ভীষণ সুন্দর লাগে। প্রচুর কালার ভ্যারাইটি এখন উঠে গেছে, যেমন বেগুনি কালারেরটা কমন, এছাড়া সাদা রঙের আছে, লাল আছে, এছাড়া গোলাপি কালারের আছে, এরকম বিভিন্ন কালারের ভ্যারাইটি রয়েছে। তো আপনারা অবশ্যই এনে গাছটি প্রতিস্থাপন করুন, আপনাদের বাগানের শোভাবর্ধকের কাজ করে থাকবে। মাটি কীরকম করবেন, আপনার বাগানের যে মাটি আছে সেটা 60% ভরবেন একটা টবের, তার সাথে 30% ভরবেন কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, যদি গোবর সার থাকে বা কাউডাং কম্পোস্ট যেটাকে বলা হয় সেটা যদি থাকে 1 বছরের পুরনো হতে হবে, এরকম নেবেন। আর তার সাথে নিয়ে নেবেন 20% যে ফাঁকা স্থান পড়ে থাকবে, 60 আর 70 80 90 মানে 30 ভাগ যখন কম্পোস্ট নেবেন তাহলে 90 ভাগ একটা টবের ভরে যাবে বা 90% ভরে যাবে। ফাঁকা যে 10% পড়ে থাকবে, লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বাড়ি নিয়ে নেবেন, নিয়ে গাছটি এই 3টে উপাদান ভালো করে মিশিয়ে নেবেন, নিয়ে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে বানিয়ে এই মাটি মিশিয়ে আপনারা গাছ প্রতিস্থাপন করবেন যারা নতুন এনে বসাবেন। আর অবশ্যই যেটা বলবো যে এই মানে এই ফুরুষ গাছকে আপনার বাগানের যেখানে সবচেয়ে বেশি সময় ধরে রোদ পড়ে সেরকম স্থানে ঠাঁই দিন, কারণ রোদ যেমন ভালোবাসে এই ফুরুষ ফুল গাছ, তেমন কিন্তু আপনার বাগানকে মানে ফুলের আলোয় আলোকিত করে দিতে পারবে যত বেশি রোদ এই গাছ পাবে। জল দেওয়ার ব্যবস্থাপনাটা কীরকম হবে, একেবারে জল কাদা জ্যাবজ্যাবে নয়, ভরে ভরে জল দিতে হবে না, মিডিয়া যাতে হালকা ময়েশ্চার থাকে এরকম বুঝে জল দিতে হবে। তো কী কী খাবার নিয়েছি চলুন একবার দেখে নিই। 1 টেবিল চামচ পরিমাণে শিংকুচি বা হর্নমিল নিতে হবে আপনাদেরকে। আর এই শিংকুচি বা হর্নমিল আমরা সকলেই জানি একটা ফসফরাস বা ফসফেটের উৎস, যেটা গাছের শিকড়ের পাশাপাশি ফুল আনতেও বেশ কিছুটা সাহায্য করে। এটা সিঙ্গেল সুপার ফসফেট। বাংলাদেশি বন্ধুরা যারা দেখছেন তারা টিএসপি নিয়ে নিতে পারেন, আপনাদের এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেটের বদলে টিএসপি ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে নেবেন 10 বা 12 ইঞ্চি টবের জন্য এই পরিমাণ খাদ্যের বলছি। এটা হাড় গুঁড়ো বা বোন ডাস্ট, এটা 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে আপনাদেরকে।
তার পাশাপাশি যে জিনিসটা বিশেষভাবে কাজ করবে, এটা ক্যালসিয়াম যোগায়, আমরা সকলেই জানি, মানে বনডাস বা হাড়ের গুঁড়ো। আর এইটা হচ্ছে লেদার মিল বা চামড়াকুচি সার, এটাও 1 টেবিল চামচ পরিমাণে নেবেন। আর যারা এটা পাবেন না তারা পরিবর্তে সরিষার খোলের গুঁড়ো ব্যবহার করতে পারেন 1 টেবিল চামচ পরিমাণে। 1 টেবিল চামচ নিমখোল নেবেন আর 1 টেবিল চামচ পটাশটা অর্গানিক পটাশ নিলে খুবই ভালো হয়। আমার কাছে শেষ হয়ে গেছে, তাই এই লাল পটাশ বা মিউরেট অফ পটাশ ব্যবহার করছি। তো সেই জন্য এই কটা খাদ্য উপাদান নিতে হবে, নিয়ে ভালো করে মিশিয়ে আমরা কিন্তু টবের মিডিয়াতে দিয়ে দেব। আর অবশ্যই এই খাবারটা 15 দিন পরে, আজকে যেদিন দেবেন তার থেকে 15 দিন পরে দ্বিতীয়বার রিপিট করতে হবে। আর সরিষার খোলের গুঁড়ো যারা লেদার মিল পাবেন না তাদের নিতে বললাম, সেই সরিষার খোলের গুঁড়ো কিন্তু অন্তত 1 সপ্তাহ টানা রোদে শুকনো করবেন, তারপরে খাবারের সাথে মেশাবেন। না হলে এই দোকান থেকে কিনে এনে, সারের দোকান থেকে কিনে আনলাম, এনে কিন্তু মিশিয়ে দিলে হবে না, তাতে শিকড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর এই তীব্র গরম, তাতে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য এই ব্যবহার এইভাবে করতে বললাম। আর অবশ্যই লেদার মিলটা যদি ব্যবহার করেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন, এটা কিন্তু বলে দিলাম। লেদার মিল ফার্টিলাইজারের দোকানে এখন পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে, অথবা নার্সারিতেও পেয়ে যাবেন, বড় কোনো নার্সারি, কিংবা অনলাইনেও যদি যেখানে সারের মানে বিক্রি হয় সেই সব জায়গায়ও পেয়ে যাবেন। তো এইবার খাবারটাকে দেখুন চারিধার ধরে এইভাবে দিয়ে দিতে হবে, প্রদান করতে হবে টবের মিডিয়াতে, আর দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেব। তো এইখানে খাবারের যে ব্যবস্থাপনা সেটা মোটামুটি সম্পন্ন হলো, যে মিক্সড খাবারটা আমরা প্রদান করলাম সেটা। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক 1 সপ্তাহ পরে আপনারা টবের মিডিয়াতে সরিষার খোল পচা জল একেবারে পাতলা করে দেওয়া শুরু করবেন, এবং 10 দিন অন্তর এই সরিষার খোল পচা জল আপনাদের টবের মিডিয়ায় দিতে হবে। সরিষার খোল পচা জলের বিকল্প হিসাবে বাদাম খোলের জল ব্যবহার করতে পারেন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন বাদাম খোলের জল থেকে। কারণ বাদাম খোলের জল এই সময় ঠান্ডা, আর অবশ্যই সরিষা খোলের থেকে অনেক বেশি কার্যকরী। তো সেই জন্য এটা আমি বললাম। আর বাদাম খোলের জল যদি দেন তাহলে 7 দিনের ব্যবধানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো টবের মিডিয়ায় এই খাবারটা এইভাবে প্রদান করুন। আর অবশ্যই আমি মিক্সড যে জৈব পদ্ধতিতে তৈরি বাড়ির যে সমস্ত জিনিস, মানে আনাজের খোসা যে সমস্ত নিয়ে যে তরল সারের ভিডিওটা দিয়েছি, যেখানে পেঁয়াজের খোসা এবং কলার খোসা মিশ্রণ আছে, চা পাতা মিশ্রণ আছে, ওই দ্রবণটা আপনারা ব্যবহার করতে পারেন সপ্তাহে 1 বার করে। এই ফুরুষ ফুল গাছেও দিতে পারেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। তো দেখুন জল দিলাম আপনাদের সামনেই, আর জল দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা মানে জল প্রায় মিডিয়ার সাথে মিশে গেল। তো এইভাবে জল দেবেন, খুব ভোরে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা বায়োভিটা এক্স, এটা সিউইড বেস ফার্টিলাইজার, মাইক্রোনিউট্রিয়েন্ট। এটা আমি রেকমেন্ড করব না যে বায়োভিটা এক্সই দিন, যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আমাদের গাছে দিতে হবে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেটা দিলাম সেটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট মিডিয়াতে, এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন আছে গাছে, না হলে নুন ছাড়া তরকারির মতন ব্যাপারটা হয়ে দাঁড়ায়। তো মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের দিতে হবে যেদিন টবের মিডিয়ায় খাবার দিলাম তার থেকে ঠিক 4 দিন পরে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট। এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে অনেক ধরনের অনুখাদ্য থাকে, যেমন বোরন, জিঙ্ক, আয়রন, এরকম প্রচুর ধরনের অনুখাদ্য থাকে, ম্যাগনেসিয়াম। তো এইগুলো দিলে হয় কি, গাছ কিন্তু গ্রোথ যেমন নেবে, পাশাপাশি ফুলেও ভরাবে আপনার বাগানকে। তো এইভাবে যদি পরিচর্যা করেন যেভাবে বললাম, তারা এইভাবে পরিচর্যা করলে গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে। আর যাদের ফুরুষ ফুল গাছে সমস্যা হচ্ছে, মানে ফুল আসছে না কেয়ার করেও, তাদের আমি বলবো একবার প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা স্প্রে করে দেবেন গাছের পাতায়। আর অবশ্যই যে কোনো খাবার সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা সকলেই জানি সূর্যের যে আলো সেই তার সাহায্যে কিন্তু গাছ খাবার তৈরি করে। তাই রাত্রে দিলে অনেকটা সময় কিন্তু ব্যাহত হয়ে যাবে, যার ফলে গাছের পাতায় সেটা স্টোর হয়ে থাকবে, কিন্তু কাজের কাজ সেভাবে হবে না। তো সেই জন্য বলবো, যাদের সময় নেই, নিশ্চয়ই ছুটির দিন প্রত্যেকেরই আছে, সেই ছুটির দিনটা একটু ভোর উঠে আপনারা গাছে এইভাবে খাবার যেগুলো স্প্রে করার খাবার সেগুলো দিয়ে দিন। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়।
ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে, নমস্কার।